আব্দুল্লাহ রেস খেলবে এই লোকটা। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর সকালে উঠেই শুরু করেছি মিশন, মানে হচ্ছে উঠেই মাথাটা গরম হয়ে গেল, মানে ময়লা দিতে হবে। আর ব্যবসা ময়লার একটা গন্ধে সারা বাসা ভরে গেছে। আমি প্রথমে এসেই তো দরজা জানালা সব খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বারান্দার দরজা, তারপরে সোফার এদিকে যে জানালা ছিল সেটাও খুলে দিব, আর পাখি ঘরটা আমি অলরেডি খুলে দিয়েছি প্রথমেই। তো এটা আমার ছেলের জন্য পুরোটা খুলতে ভয় লাগে, যাই হোক। আর এই যে আমি কিন্তু সব খুলে এখন ময়লাটা লাগলে সব বাইরে রেখে এসেছি। আর এটার কপারটা আমি খুলে রেখেছি যাতে এটার ভিতরে স্মেলটা বের হয়, পরে ক্লিন করে আবার স্প্রে করে রাখবো। আর এই সুযোগে আমি এই যে এই টেবিলটা, এখানে আমরা খাই না অবশ্য, তো যাই হোক খাওয়া দাওয়া করা হয় না এখানে, বসাও পড়ে না তেমন, তারপর একটু ময়লা তো হয়ই। ক্লিন করে নিচ্ছিলাম, ক্লিন করে আমি এখন হচ্ছে এখানে একটা পর্দা দিয়ে দিব, মানে কভার দিয়ে দিব, পর্দা যে রেস্টুরেন্টের টেবিলের কাভারগুলা। কারণ হচ্ছে দেখা যায় কাভারের উপরে ময়লা পড়লে সমস্যা নেই, কারণ বারবার মেডিসিন দিয়ে যদি আমি পরিষ্কার করি এটা নিজস্ব একটা যে সৌন্দর্য থাকে গ্লেজটাও নষ্ট হয়ে যায়। তো ভাবলাম কভারটা কিন্তু এত আমার সুন্দর ছিল না, যেহেতু বললাম এই রেস্টুরেন্টের ব্যবহারকৃত মানে ব্যবহার হয় এখনও, তো ওইটাই নিয়ে আসছিলাম, আপাতত দিয়ে রাখলাম যাতে অন্তত পক্ষে টেবিলটা ভালো থাকে সেই জন্য। দেখতেই পাচ্ছেন রোদে মধ্যে টেবিলে বিছানো থাকে সেজন্য রঙটা একটু জ্বলে গিয়েছে, যাই হোক সমস্যা নেই, দিলাম সেফটির জন্য। তো আর এই যে এখানে সকালে নাস্তা করেছিলাম, বা নাস্তা বানালে যেই সব কাহিনী হয়, মানে আজকে তেমন নাস্তা বানানো হয়নি, হালকা পাতলা বানিয়েছি, আবার একটু খিচুড়ি ছিল। দেখতেই পাচ্ছেন প্লেট দেখলেই বোঝা যাচ্ছে যে রুটিতে প্লেটে খাবো না, খেয়েছি হয়তো বা অন্য কিছু ভাত জাতীয় খাবার, মানে খিচুড়ি তো ছিল, আমি ওটা খেয়েছি। তো যাই হোক তারপরে তো এই যে কিছু প্লেট বাসন পাতিলাটা রয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। কারণ দেখা যাচ্ছে এগুলা যদি ক্লিন করে না নেওয়া হয়, পরে হচ্ছে এগুলা আমি যখন আবার দুপুরের জন্য আয়োজন করব, ওইগুলা হচ্ছে দেখা যাচ্ছে যে একদম ২টা বেসিন পুরাই ভরে যাবে। আর বেসিন দুটোটা কিন্তু অনেক জায়গা, আর বেশি ভালো লাগে না, প্যাচাপচি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো আমি অতি ফার্স্টে একটু বেসিনটা আর কি ক্লিয়ার করে রাখতে চাই, যাতে করে দুপুরের যেই রান্না-বান্না করব, ওই হাঁড়ি-পাতিল নষ্ট হলে রাখতে পারি ঝট করে, বা মাছ-টাছ ভিজাবো, যে ওগুলা রাখতে পারি। এখন আমি এগুলা সব ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে কিন্তু আমি এগুলার আ ধোয়ার পরে কিন্তু বেসিনটা যেহেতু সাদা, দেখতেই পাচ্ছেন এই সাদা বেসিন আমার কাছে একটু ভালো লাগে না। ক্লিন করলেও ক্লিনের মতো লাগে না, আর বেশিক্ষণ থাকেও না। একবার একটা প্লেট ধুবেন, সাথে, সাথে নষ্ট হয়ে যাবে। আর এই যে সান্তা ক্লারা দেখছেন এই মেডিসিন দিয়ে প্লেটগুলা ধোয়ার পর আমি এই পুরা বেসিনটা ধুয়ে নিব। কারণ বলে করেই মাছ রাখবো, তারপরও এটা চারপাশটা একটু ক্লিনের দরকার আছে। এই যে এখন আমি হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর অলরেডি এই যে এগুলার মধ্যে কিন্তু তেল চর্বিগুলো আটকে থাকে, এগুলা না ধুলে কিন্তু হবে না। তারপর তো কি আর করব, এই যে এখানে আর এই সান্তাক্লার যে মেডিসিনটা দিয়ে ধুচ্ছি এত ভালো, মানে কি বলবো, আপনি স্টিলে দিবেন, প্লাস্টিকে দিবেন, কাপড়-চোপড়ে দিবেন, সব একদম মনের মতন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু গন্ধটা হচ্ছে মারাত্মক লেভেলের, সহ্যই করা যায় না। আর এই যে ইতালিয়ান এই সবজিটা আমি আজকে রান্না করব, এটার নাম হচ্ছে আসপারাজি। তো আজকে আমার ফার্স্ট রান্না করা হবে এবং খাওয়াও হবে। তো এই তো আমি এখন এটাকে নামিয়ে নিলাম, সাথে করে ভাতের চালটা ধুয়ে নিলাম, এবং কি মাছগুলাও আমি একটু ভিজিয়ে নিলাম, কারণ মাছ বরফ ছিল, তাই একটু সময় লাগবে ছাড়তে, তাই আর কি ভিজিয়ে রাখলে কাটাকাটি করতে করতে আমার এগুলো একদম সফট হয়ে যাবে, তো পরিষ্কার উপযুক্ত হয়ে যাবে। তারপরে যেগুলো আমি আর কি সম্ভব হয়েছে কেটে নিয়েছি, যেগুলো বরফের বা এখনোই হয়নি, যেমন ধরেন এক আইটেমের রান্নার জন্য আমার তরকারি কাটা বাছা হয়ে গেছে, আমি ওইটা এখন সাথে সাথে বসাই দিব। কারণ আমি কিন্তু ঝটপট করে করার চেষ্টা করি। আমার ছেলের বা আমরা আবার আ যেহেতু দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি,
ছেলে স্কুল থেকে আসার পরে ও কিন্তু স্কুলে খাবার দেয়, যেমন ফল ফ্রুট দেয়, ওগুলোও খেতে চায় না বা তেমন খায়ও না, পেটে ক্ষুধাই থাকে। আবার আমারও সকালে হালকা পাতলা নাস্তা করি। তো যাই হোক, আর খিচুড়ি খেয়েছি আজকে বললাম, তো খিচুড়ি সীমিতই ছিল, আলহামদুলিল্লাহ সীমিত খাওয়াই ভালো, ভালো লেগেছে অনেক, সারাদিন ভালোই কেটেছে। আর এই যেখানে মাছটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে রান্নার জন্য বসাই দিলাম, ঢেকে রান্না বসিয়েছি। ওইটা থেকে নিজস্ব একটা পানি উঠবে, ওইটা দিয়ে রান্না হয়ে যাবে, সামান্য অল্প একটু দিয়েছি আর কি। আর এই যে এখানে এই ক্লিনজারটা দিয়েই আমি আবারও ভিজা রুমাল দিয়ে একদম মুছে নিব। কোনো কষ্টই হয় না, জানেন না, এই মেডিসিনটা থাকলে মনে হয় যে সারাদিনই পরিষ্কার করে, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এখানে আমার একটা পর্দা দিয়ে দিলাম, আগে ছিল টিস্যুটা নষ্ট হয়ে গিয়েছে, তারপর ভাবলাম এটাই দিয়ে দেই, ভারী আছে। আর এই যে মেশিনে কাপড় চোপড় দিব, এগুলো এখানে নামিয়েই রাখলাম। আর এই যে বালিশটা দিয়েছিলাম ধোয়ার জন্য, যাক ভালোই হলো আমার, আর কি সুবিধা হলো, বালিশের তুলাগুলো নিব সেজন্য মূলত মেশিনে দিয়ে ধুয়ে নিলাম। বাংলাদেশ থেকে ছেলের জন্য কোলবালিশ বানিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু ওই বালিশের ভিতর থেকে এত সুইয়ের মতো চিকন চিকন গুণা বের হয়, যদি চোখে টোখে লাগে মনে করেন সর্বনাশ হয়ে যাবে। তো ভাবলাম ওইটা আমার ছেলে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন ওটা তোলার জন্য দিতেই পারছি না, তো অবশেষে এটা দিয়ে বানিয়ে দিব। তো আর এই যে এখানে আমার মাছটা হচ্ছে, ভাতটা হচ্ছে, আর এই যে আমার ছেলে খেলাধুলা করছিল চাল দিয়ে, সারাক্ষণ এগুলা দিয়েই খেলায়, তারপরও ভালো, টিভি তো আর দেখে না যতটুকু সময় খেলা করে। আর এটাও ছিল, এই রান্নাটা ছিল আমার ছেলের পছন্দের রান্না। আমার ছেলে মাছ এইভাবে রান্না করলে খুবই পছন্দ করে, আর আমিও দেওয়ার চেষ্টা করি, কেননা ইটালিয়ান মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর সামুদ্রিক মাছ খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তারপর এটা আমি রান্না করে নিয়েছি, আর এখানে আমি চিংড়ি মাছগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ও এই চিংড়ির যে পিঠটা আছে, পিঠটা থেকে আমি খোসা ফেলে ময়লাটা ফেলে নিয়েছি, বিশাল বড় আকারের ময়লা থাকে। তো যাই হোক, এখন আমি এটা রান্নার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আমি যেভাবে রান্না করি, সাধারণ মশলা হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, ওগুলা দিয়ে বসিয়ে দিয়েছি, তেল, পেঁয়াজ। তো এই যে আর সাথে দিয়েছি আসপারাজের, সাথে দিয়েছি হলো আলু। এই আলুটা খুবই ভালো, গলে যায় না, বেশি সিদ্ধ করলে তো বেশি নরম হয়ে গলবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা অনেক ভালো, সহজেই হয়ে যায় না। আর এই যে এখানে আমি চিংড়ি মাছে একটু রসুন, 2-3টা রসুন দিয়েছি, আদা রসুন হয়তো বা দেইনি। তো যাই হোক, এই যে এখানে চিংড়ি মাছের তো এমনি একটা নিজস্ব ফ্লেভার আছে, দিয়েছি খুবই সামান্য, মানে খুবই সামান্য, কারণ আমি তো এই সবজিটা আজকে ফার্স্ট খাচ্ছি, আর কখনোই খাইনি, কেমন হবে জানি না। যাই হোক, ঝটপট করে রান্না করেই নিলাম, তারপর ছেলেকে খাইয়েছি, নিজে খেয়েছে, তারপর আব্দুল্লাহ বাবা আসছে, খাওয়া দাওয়া করেছে, এখন এই যে ডিউটি, সেই ইতালিয়ানের সাথে রেস করবে। ওই লোকটা আসছিল এভাবেই, সাইকেল চালাতে চালাতে এসে তো জিরাচ্ছিল, তারপর আবদুল্লাহকে বলল, আবদুল্লাহ বাবা আর কি, মানে আবদুল্লাহ বলতেছে রেস করবে, তো উনি ওকে একটু খুশি করে দিল, এক রাউন্ড আসছে, কিন্তু আমার ছেলের মনটা খারাপ হয়ে গেছে, আরও আর কি ভাবছিল যে আরও হয়তো বা থাকবে। তো এই তো আমার ছেলে দেখলো জনে চলে গেছে, আর কিছুই ভাষা আর কি নাই আমার ছেলের। তারপর তো বাসায় চলে আসছে, আর এই যে এত সুন্দর ক্ষেতের লাইনগুলো দেখা যায়, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই রেখে দিব। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর নিয়মিত আমার ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্টস করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।